বাংলাদেশের যে লাল সবুজ রক্ষিত যে পতাকা, কুচক্রী মহল যারা হামলা চালিয়েছে, পতাকাকে পুড়িয়ে দিয়েছে, এইটা এই বাংলাদেশের 20 কোটির মানুষের হৃদয়ে, কলিজার ভিতরে এবং কলিজাকে জ্বালিয়ে দিয়েছে। এই পতাকা বাংলাদেশের 20 কোটি মানুষের এবং 20 কোটি জনতার এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের পতাকা। এই পতাকা কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়। আমরা ওই কুচক্রকারী মহলকে ধিক্কার জানাচ্ছি এবং আমি গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের স্বল্পকালীন মেয়াদের সরকারের প্রধান উপদেষ্টা এবং যারা উপদেষ্টা মণ্ডলী আছেন তাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা এই দেশকে সুন্দরভাবে চালাইতেছেন, আপনারা চালান, কোনো আমাদের আপত্তি নাই। আমরা এই দেশের নাগরিক, আমরা নিবন্ধন ছাড়া এবং আমাদের একটি জোট, জাতীয় গণতান্ত্রিক জোট এবং এটা শরিক দল। আমরা আপনাদেরকে জানাতে চাই, এই বাংলাদেশের যত মানুষ আছে এবং 53টি নিবন্ধিত দল আছে, যেমন বাংলাদেশ বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলাম এবং শাসনতন্ত্র আন্দোলন, হেফাজতে ইসলাম এবং আরও যে দলগুলো আছে 29টি দল সহ আরও 200 দল আছে। সকল দলের নেতা কর্মীকে নিয়ে আপনি আহ্বান করেন এবং এদেরকে শরিক দল হিসাবে ডাকেন। বাংলাদেশে একটা ঐক্য জোট করুন সকলকে মতামত নিয়ে। আগামী নির্বাচনে এই বাংলাদেশ গণতান্ত্রিক জাতীয় জোট ডিএনওকে সাথে নিয়ে, অন্য দলকে সাথে নিয়ে আপনি মিটিং করুন, পরামর্শ করুন। আগামী সুন্দর একটা সরকার, সর্বদলীয় সরকার আমরা এই দেশে নেতৃত্ব দিয়ে এই দেশের গরিব দুঃখী মানুষের কল্যাণে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে রিক্সাওয়ালা শ্রমিক ভাই বোনদের আমরা তাদের যে ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং তাদের জন্য যে বরাদ্দটা হয়, আমি এই জাতীয় প্রেস ক্লাব থেকে ঘোষণা করছি প্রত্যেক নাগরিককে সিটিজেনশিপ ভাতা দেওয়া হোক। আমি প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাচ্ছি যাতে এনআইডি কার্ডের নিবন্ধনের মাধ্যমে তাদের ভাতাগুলো তাদের কাছে পৌঁছে যাবে। সেখানে চেয়ারম্যান দরকার হবে না, মেম্বারের প্রয়োজন হবে না, কোনো স্বৈরশাসক এমপি এবং মন্ত্রীর প্রয়োজন হবে না। আপনারা কেন এই সমস্ত এমপি মন্ত্রী দুর্নীতিবাজদের কথা ভাবেন? আপনি সেভাবে 20 কোটি মানুষকে আপনি এইভাবে কাছে নেন। আমরা 20 কোটি মানুষ আপনার কাছে থাকবো এবং আমরা আপনার সাথে আপনি যা চান আমরা সাহায্য সহযোগিতা করব। আমি বাংলাদেশের বিএনপি দলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা একটা জাতীয় দল, জামাতে ইসলাম একটা জাতীয় দল, আপনারা এই ছোট ছোট ভাইদেরকে, এই ছোট ছোট দলকে সাথে নিয়ে তাদের পরামর্শ নিন, তাদের পরামর্শ শুনুন এবং তাদেরকে নিয়ে জোট তৈরি করুন।